নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ইউ ভয়েস অফ ইমন। তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে জানাবো যে ওবিসি কেসের নেক্সট হিয়ারিং ডেট কবে। এর পাশাপাশি এটাও বলবো রাজ্যের নতুন বিজ্ঞপ্তিতে ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ তো এটা কতদিন থাকবে, বা এই যে কালকে যে কলকাতা হাইকোর্ট যে ওবিসি 140টা জাতির ওপর যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন, তো এটা কতদিন থাকবে বা এর পরবর্তী পদক্ষেপ কি হবে। বা কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আমরা জানি যে সুপ্রিম কোর্টে আগামী মাসে সুপ্রিম কোর্টে কিন্তু ওবিসি মামলা উঠবে, তো এটা কি ফাইনাল জাজমেন্ট আসবে না কি হতে চলেছে, বা আমাদের এর মধ্যে এটা যেটা চলছে এর মধ্যে কি আমাদের এক্সাম হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিও হতে চলেছে, খুবই ইম্পর্টেন্ট। আর কালকে বলে রাখি, কালকে অনেক জায়গায় দিয়ে দিয়েছে, মেন স্ট্রিম মিডিয়াতেও দেখতে পাবে, খুব ভালো করে এটা কভার করেছে। যতটা কভার হওয়ার দরকার ছিল ততটাই কিন্তু খুব ভালোভাবে কভার হয়েছে। সাইদি এমন কোনো নিউজ চ্যানেল আছে যারা এটা কভার করেননি। এর পাশাপাশি বলি, আমি যে যাওয়ার আগে ভিডিওটা বা শুরু করার আগে তোমরা যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা যে বেল আইকন সেটাকে প্রেস করে রেখো, যেন এরকম WBP সম্পর্কিত বা এই গভর্নমেন্ট জব সম্পর্কিত পালপাল খবর তোমাদের কাছে সব থেকে প্রথমে পেতে। আর অনেকে আছো, অনেকে আমাকে চেনো, অনেক দিন ধরে দেখছো, মানে বেশ কিছুদিন ধরে দেখছো বা কয়েক মাস ধরে দেখছো যে উলফাল খবর যেটা না জেনে বুঝে আমি দিই না, তাহলে ভিডিও বানানোর হলে ভিডিও দিতেই পারতাম, ঠিক আছে। অনেক অনেক কিছু বলছো যে দাদা তুমি এটা কেন বলেছো, তার কারণ আমি বলি। আমি একটা পরশুদিন ভিডিও দিয়েছিলাম যে ওবিসি নিয়ে রাজ্যের বিজ্ঞপ্তিতে এখনই স্থগিতাদেশ নয়। এটা কেন বলেছিল, এটা কিন্তু মহামান্য আদালতই বলেছিলেন। কারণ পরশু দিনে এটা পুরোপুরি সময় দিতে পারিনি বা পরশুদিন পুরোপুরি এটা শুনতে পারিনি, তাই জন্য এটা পরশুদিনে কোনো স্টে অর্ডার লাগানো হয়নি কোনো রকমভাবে, তাই জন্য এটা বলেছিল, এটা নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম। তো কালকে আমরা সবাই দেখেছি যে কলকাতা হাইকোর্ট এটা স্পষ্টই বলেছেন যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ ভর্তি প্রক্রিয়ার উপরেও কিন্তু অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ, এতে করে নতুন ভ্যাকেন্সি কিন্তু এখনই বার করা যাবে না। আর কলকাতা হাইকোর্ট এর পাশাপাশি এটাও বলেছে যে রাজ্য যদি চায় তাহলে 2010-এর যে রোস্টার বা 2010-এর যে ওবিসি নিয়ম সেটা লাগিয়ে 7% যে রিজার্ভেশন ছিল সেটা লাগিয়ে যে কোনো মুহূর্তে এক্সাম নিতে পারে। এক্সাম নিতে রাজ্যের কোনো রকম বাধা নেই, যদি ওই রোস্টার মেনে এবং 2010-এর যে 7% ওবিসি রিজার্ভেশন ছিল সেটা মেনে যদি রাজ্য সরকার চান তাহলে এক্সাম বা ভর্তি প্রক্রিয়া চালিয়ে যেতে পারেন, তাতে করে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এর পাশাপাশি বলি যে ওবিসি বিতর্কের নতুন মোড় কি আমার থাম্বনেলে দেখতে পেয়েছো যে ন্যাশনাল কমিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস, এক কথায় NCBC থেকে চিঠি রাজ্য সরকারের যে কীভাবে বা এই যে সার্ভে হলো কিসের বেসিসে এই কাস্টগুলো উঠে এসছে সেটাতে তথ্য চেয়ে পাঠিয়েছে, বুঝতে পারছো। তো এটা এখন কিন্তু এখানেই পড়ে নিই এই কেসটা, এটা কিন্তু এখন দিল্লিতে চলে গেছে, বুঝতে পারছো। তো এর পাশাপাশি এটাও বলে দিলাম আমি, নেক্সট হিয়ারিং ডেট কিন্তু মানে এর পরের মাসের 24 তারিখ, ঠিক আছে। এটা নিয়ে উঠবে কলকাতা হাইকোর্টের নেক্সট হিয়ারিং ডেট 24 তারিখ। আমরা জানি তার আগে সুপ্রিম কোর্টে কিন্তু ওবিসি কেস উঠবে আগের মাসে 15 বা 16 তারিখের এরকম কাছাকাছি একটা কিন্তু সুপ্রিম কোর্টে যে এই ওবিসি মামলা নিয়ে একটা কেস উঠবে। তার কারণ আমরা দেখেছি আগে একটা নোটিশ এসেছিল, সেটা ভিডিওতে কভার করাই আছে। তো বুঝতেই পারছো এতে করে অনেকে মনে হতে পারে বা অনেকে এখনও ভয় পাচ্ছ বা অনেকের ভয় পাওয়াটা স্বাভাবিক যে এই সিচুয়েশনের মধ্যে আমরা যেটা দেখেছিলাম বা কলকাতা হাইকোর্ট বারংবারই একটা কথা বলছে, নিয়োগ প্রক্রিয়ায় কোনো রকম বাধা নেই, আপনারা চাইলে 2010-এর রোস্টার মেনে আপনারা 7% রিজার্ভেশন যেটা ছিল সেটা মেনে পরীক্ষা নিতে পারেন বা নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারেন, এতে করে কোনো অসুবিধা নেই। কিন্তু কোথাও যেন অজানা একটা কারণে বা অজানা কোনো কারণে আমাদের পরীক্ষা হচ্ছে না, টালমাটাল করছে। তবে এটুকু বলে রাখি, সামনে যেহেতু ভোট, তাতে যে নিয়মেই হোক, তাতে এটা জিতুক বা হারুক, আমার মনে হয় পরীক্ষা কিন্তু হবে, ঠিক আছে। আর পরীক্ষা যদি হয়, কমপ্লিট করাতে হয়, অনেককেই অনেক কিছু বলছে, কিন্তু আমিও বলছি যেটুকু জানি সেটুক থেকেই বলতে পারি যে এক্সাম হবে এবং ভোটের ডিউটি WBP অ্যাসপিরেন্টদেরকে দিয়ে করাবেই, ঠিক আছে। এটুকু বলে দিচ্ছি ভিডিওতে। বাকি ভিডিও আমি আর বেশি লম্বা করবো না। অনেকে বলছিল দাদা তুমি না জেনে ভিডিও করে দিয়েছো, অনেক কিছু বলছো, ওবিসি নিয়ে রাজ্যের বিজ্ঞপ্তিতে এখনই স্থগিতাদেশ নয়, যেটা আমি ভিডিও করেছিলাম এটা কিন্তু আমার মুখের কথা নয়, এটা পরশুদিন উঠেছিল, কালকে দিয়ে সময় হয়নি কোর্টের, তাই জন্য সেই দিনে কোনো রকম নির্দেশ বা স্থগিতাদেশ দেয়নি। কালকে এটা উঠেছে ফের, আমি এটাও বলেছিলাম কালকে কিন্তু আছে, কালকে আমার ভিডিও বানানো হয়নি, তার কারণ হচ্ছে আমার শরীর খুব একটা ভালো নয়। অনেকে অনেক কিছু বলছো, তার জন্য আমি বলে দিলাম যে আমি আমার কোনো পয়েন্ট অফ ভিউ থেকে ভিডিও বানাই না, আমার যেটা ছিল বা যেটা উঠে আসে আমি সেটা থেকেই
ভিডিও দিই, ঠিক আছে? তো বুঝতে পেরে গেছো। আর এটাও বলে দিলাম যে রাজ্যের কাছে তথ্য চেয়ে পাঠিয়েছে, তো এটা এখন একটু আবার যেন ঘেটে গেল। আমরা যেন কোথাও একটা আশার আলো দেখছিলাম যে আস্তে 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 ওবিসি যেন ট্রাকে ফিরছে, আর আস্তে আস্তে যেন নতুন ছন্দে ফিরছে। আর সেরকমই বোঝা যাচ্ছিল। এখন আবার একটা সংশয় বা আবার কালো ঘন মেঘ বেঁধেছে যে এটা কি কাটবে, এটা কি ঠিক হবে, বা এক্সাম কি হবে। একদমই ভয় পাওয়ার কিছু কারণ নেই। পড়াশোনা যেমন যে চালাচ্ছ সেরকমভাবে চালিয়ে যাও, এক্সাম কিন্তু হবে। আর এক্সাম এখনও বলছি যেরকমভাবে আছে বা যেরকমভাবে চলছে, এতে করে সেপ্টেম্বর মাসে এক্সাম হওয়ার চান্স প্রবল, ঠিক আছে? এটা ভুলে যেও না। তাতে যেটা রাগাক, যদি রাজ্য সরকার চান তাহলে কিন্তু এই 2010-এর যে রোস্টার বা 7% যে রিজার্ভেশন, সেটা 66টা জনগোষ্ঠী ওটার মধ্যে ছিল, সেটা লাগিয়ে কিন্তু যে কোনো মুহূর্তে এক্সাম নিতে পারে, ঠিক আছে? এটা এমন একটা জিনিস যে কোনো একটা অজানা কারণে শুধুমাত্র বিলম্ব হচ্ছে, তাছাড়া আর কিছুই নয়, ঠিক আছে? চাইলে রাজ্য এক্সাম নিতে পারে, আর নতুন নিয়োগও কিন্তু আসতে পারে। এর মধ্যে দাদা অনেকে বলবে যে দাদা রাজ্যের নতুন বিজ্ঞপ্তি ডিভিশন বেঞ্চে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে। স্থগিতাদেশ দিয়েছে এই যে নতুন রোস্টার 100 যে রোস্টার বেরিয়েছে, এটা এখন মানে নিলম্ব মানে কোর্ট এটা স্থগিতাদেশ দিয়ে দিয়েছে, এটাও ক্যান্সেল মোটামুটি এই মুহূর্তে বলাই যায়। আগের যে রোস্টার সেটা মেনে যদি চায় তাহলে নিতে পারে, ঠিক আছে? সেটাতে কোনো অসুবিধা নেই। কোর্ট মহামান্য আদালত বারংবারই এটা রিপিট করছেন, ঠিক আছে? তো বুঝতেই পারছো, অনেকে অনেক মানে হতাশ হয়ে যাচ্ছ, আবার কি নতুন করে চলে গেল, আবার কি কোনো একটা অজানা কারণে পরীক্ষা সেই টালমটল হতে থাকবে। এরকম একদমই হবে না। সামনে যেহেতু ভোট, এক্সাম কিন্তু হবেই। আর ওবিসির যে নেক্সট হিয়ারিং ডেট এর পরের মাসে, মানে জুলাই মাসের 24 তারিখে, আমি যেটুকু জানি। এর পাশাপাশি তার আগে কিন্তু সুপ্রিম কোর্টে কেসটা উঠছে 15 বা 17 তারিখে, এরকম কিছু একটা আছে, এরকম ডেটের কাছাকাছি বা এরকম ডেটের দিকে। তো সেখানে কি উঠে আসে আর পরবর্তী খবর কি উঠে আসে দেখি, ঠিক আছে? যেরকম যে যেমন প্রিপারেশন চালাচ্ছ, আমি কখনো ডিমোটিভেট করতে চাই না, ঠিক আছে? আর নাই আমি এখানে কোর্স বিক্রি করি যে আমাকে উল্টো পাল্টা খবর দিতে হবে, তাহলে তো আমি কালই ভিডিও বানাতে পারতাম, ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর এরকমই খবর বা আহ, মানে আপডেট পেতে আমার সাথে যুক্ত থেকো এবং আমাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।